দুদিকে সবুজ মাঠ আর আমরা এগিয়ে চলেছি আমাদের সেকেন্ড পিকনিক স্পট। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? তো ঠিকই ধরেছো, এটা আরেকটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পিকনিক স্পট, আমাদের আরেকটা পরিবারের সাথে, মানে আমার শ্বশুর বাড়ি আর সাথীর বাপের বাড়ি, মাঝের গ্রাম ফরেস্টে। চলুন দেখে নেওয়া যাক। পিকনিক স্পটটা আমার শ্বশুর বাড়ি থেকে 1 কিলোমিটার, 1 কিলোমিটারের মধ্যেই হবে। তো যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে এটা একদম পুরো ইউক্যালিপটাস গাছের সারি সারি গাছের বন, আর তার মাঝেই আমরা একটা ফাঁকা জায়গা দেখে আমরা বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছি সব কিছুই। মানে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো পিকনিক স্পটে পৌঁছাতে, স্নান টান করে এসেছি, তার আগে বাকি সবাই মিলে পিকনিক স্পটটাকে ভালো করেই অ্যারেঞ্জ করে নিয়েছি। দেখে নাও কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরাও জয়েন করছি। তারপর সবাই হালকা ফুলকা টিফিন করে নিয়ে আর একটুখানি কফি খেয়ে নিয়ে আমরা যে যার মতো করে দুপুরবেলাকার খাবারের অ্যারেঞ্জমেন্টে লেগে পড়েছিলাম। ফরেস্টটা অনেকটাই দূরে অবস্থিত, মানে অনেকটা জায়গা জুড়ে ছড়ানো আর কি। তো তারই একটা প্রান্তে ফরেস্টটা শেষ হওয়ার পরেই একটা সর্ষে জমি ছিল। তো সর্ষের জমিতে নতুন নতুন সর্ষে ফুল ফুটেছে, তো দারুণ লাগছিল। তো আমরাও একদম টাইম ওয়েস্ট করিনি, সঙ্গে সঙ্গে যে যার মতো পেরেছিলাম ভিডিও ছবি সব তুলে নিয়েছিলাম। আর বাচ্চা ছেলে ছিল, তারাও কিছু কিছু গাছও ছিঁড়ে নিয়েছিল, সরি যার গাছ তাদের। ফরেস্ট ঘুরে এসে আর ছবি তুলে এসে রান্নাবান্না দেখলাম জোর কদমেই শুরু হয়ে গেছিলো, আর প্রায় শেষের দিকেই বলা যেতে পারে। তো রান্নার মেনু কী কী ছিল চলুন একটু বলে দিই আপনাদেরকে। প্রথমেই ছিল ভাত, তারপরে স্যালাড, তারপরে পালং শাকের ঘন্ট, তারপরে চিকেন আর মাটন। হ্যাঁ, কিছু লোক মাটন শুধুই খাবেন আর কি, তাদের জন্য শুধু মাটন ছিল, আর আমাদের জন্য কিছু লোকের জন্য চিকেন ছিল। আর যেহেতু আমি জামাই, তো আমার জন্য দুটোই ছিল। তো তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, আর দই ছিল। তো হ্যাঁ, আরেকটা মেন আইটেম বলতে তো ভুলেই গেলাম, সরি বন্ধুরা, আলু পোস্ত। ওটা ছাড়া তো কমপ্লিটই হবে না মেনুটা। হ্যাঁ, তো চাটনি, পাঁপড়, দই, আর লাস্টে নলেন গুড়ের সন্দেশ, আর একটা করে হাজমোলা প্যাকেট। তো এই ছিল আমাদের মেনু। চলুন খাওয়া যাক। খাওয়া দাওয়া তো ভালোই হলো, একদম জম্পেস করে খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। তো খাওয়া দাওয়া শেষে আমাদের শ্বশুরবাড়ির তরফেরই একজন পরিচিত, ফরেস্টের একদম গায়েতেই প্রায় 32 বিঘে এক টানা জায়গা নিয়ে একজনের ইট ভাটা আছে এবং তার একটু সুন্দর বাগান আছে। তো আমরা বাড়ি ফেরার পথে ওইটিকেই একটু ঘুরে দেখলাম, আর ওনারা আমাদেরকে, খুবই ভালো লোক, তো আমাদেরকে ওনারা ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন আর কি, বিভিন্ন রকমের গাছ, সবজি। তো চলুন একটু দেখা যাক, আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর দৃশ্য ছিল। আর তারপরে হাঁটি হাঁটি পায়ে বাড়ি। টাটা, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন ভুলবেন না। আর নেক্সট ব্লগে আপনারা আর কী কী দেখতে চান অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।